হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ঘড়িতে ফ্রেন্ডস, এখানে আমার রোলের পুরটা রেডি হয়ে তো ফ্রেন্ডস ইফতার এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ফ্যামিলিক্সে আপনাদের সবাইকে নতুন ভিডিও দেখার জন্য স্বাগতম জানাচ্ছি। আমি সূচনা। আজকে হচ্ছে শুক্রবার, 16 রোজা, 6 মার্চ। তো আজকে হচ্ছে ফ্যামিলির আমাদের বাসায় দাওয়াত। তো এর জন্য সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। চলেন দেখি কিভাবে গুছাই আমি। তো প্রথমে আমি হচ্ছে আমার বাচ্চারা দেরি ঘুম থেকে উঠছে, বিছানা গুছাই নেব, বেডশিট চেঞ্জ করব তারপর। তো গাইস ফ্রেন্ডস, এই যে আমার বেডশিট চেঞ্জ করা হয়ে গেছে। এই রুমেরটা চেঞ্জ করছি, তারপর ওই রুমেরটাও চেঞ্জ করছি। তারপর হচ্ছে টেবিলটা গুছানোই শুধু ক্লিন করব। পর ফিল্টারে পানি ভরা হচ্ছে, বোতলগুলো ভরতে হবে। আর এখানে হচ্ছে সব ইফতারের আইটেম আমি বের করে রাখছি, যেহেতু ওরা ইফতার করে রাত্রেও খাবার দাবার খাবে, এর জন্য আদা রসুন ভিজাই দিছি যাতে রান্নাটাও শেষ করে ফেলতে পারি। তো কথা না বলে তাড়াতাড়ি কাজটা শেষ করি, কারণ অনেক কাজ বাকি আছে। ঘড়িতে সময় বাজতেছে 12টা বাজতে 4 মিনিট বাকি। আমি হচ্ছে এখানে যেহেতু রাত্রে খাবার বিরিয়ানি রান্না করব, আর সেজন্য একটু চিকেনটাকে আমি ভেজে নিচ্ছি। শুধুমাত্র আদা রসুন মরিচ গুঁড়া আর হচ্ছে লবণ দিয়ে চিকেনটাকে একটু ভেজে নিব, তারপর রান্না করব। তাহলে বিরিয়ানির টেস্টটাও ভালো আসে, গোস্তটাও ভেঙে যায় না বিরিয়ানিটা। আপনারা সাথেই থাকুন, আশা করি ভালো লাগবে। এখানে আমার প্রথম ব্যাচ চিকেন ভাজলাম, সেকেন্ড ব্যাচ দিয়ে দিলাম, আরেকবার দিলেই শেষ। তো এখানে আমি হচ্ছে ছোলা, যেটাকে আমরা ঢাকায় ভাষায় চানাও বলে থাকি, আবার বুটও বলি। এটা হচ্ছে আমি এখন সিদ্ধ করে নিয়ে তারপর এটাকে মানে করছি, বাগার দিয়ে দিচ্ছি। তো এটা এখন অনেকটাই হয়ে আসছে, আর একটু মানে পোড়া হলে আমি এটাকে নামিয়ে ফেলবো। আর এখানে মুড়ি ভর্তার জন্য ঘুগনি সেটা আমি সিদ্ধ করে নিছি। ফ্রেন্ডস, এখানে আমি বিরিয়ানির জন্য সব রকমের মশলা কষাই এখন চিকেনটা দিয়ে দিছি। চিকেনটা একটু কষলে পরে আলু দিয়ে দিব, যেহেতু এখানে অনেকগুলা বিরিয়ানি হবে, সেজন্য আর কি আমি পুরো ফুল ভিডিওটা দিতেছি না, কারণ হচ্ছে আমার লাইফে ফার্স্ট টাইম আমি এতগুলো বিরিয়ানি একসাথে রান্না করতেছি আজকে। তো আশা করি ভালো হবে, আপনারা সবাই দোয়া করেন যাতে ভালো হয়। তো এখানে হচ্ছে আমি আলু আর কাঁচামরিচ আর ভেজে রাখা মুরগির যে গোস্তটা ছিল ওইটাকে মশলার সাথে ভালোভাবে কষাই নিচ্ছি। এখন একটু পানি দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য, কারণ আমি আলুটা ভাজিনি, তখন আমি ভুলে গেছিলাম আর কাটাও ছিল না, এই জন্য এখন পানি দিয়ে একটু সিদ্ধ করে নেব চিকেনটাকে আর আলুটাকে, তারপর চাল ধুয়ে দিয়ে দিব। এখানে হচ্ছে আমার চিকেনটা আর আলুটা সিদ্ধ হচ্ছে, জাল কমাই দিছি। আর এখানে হচ্ছে এই পাতিলে আমি চালটাকে একটু ভেজে নিতেছি পেঁয়াজ দিয়ে আর আদা রসুন দিয়ে, তেলের সাথে ভেজে নিলে কি হয়, মানে বিরিয়ানির ফ্লেভারটা ভালো আসে আমার মনে হয়। দেখা যাক কেমন হয়। আমি ডিম চপের জন্য ডিম সিদ্ধ দিছি, আর হচ্ছে এখানে আমার বিরিয়ানির এই কালার আসছে, দেখা যাক কেমন হয়। আমি একটু রোল বানাবো, এর জন্য আমি সব কিছু অ্যারেঞ্জমেন্ট করতেছি। এই যে গাজর কুচি নিয়ে নিছি, আর এখানে চিকেন কয়েক টুকরা সিদ্ধ করে নিছি আদা রসুন আর হচ্ছে লবণ দিয়ে। এখানে আমার রোলের পুরটা রেডি হয়ে গেছে, এখন আমি রোলটাকে বানাই নেব, আমার সাথেই থাকুন। এর জন্য শীট রেডি করে রাখছিলাম, ওই শীটের মধ্যে এখন আমি অল্প অল্প করে দিয়ে এখানে রোলটা বানাই নিব। আর ভাজার সময় হচ্ছে ডিম দিয়ে ভাজবো, ব্রেড কামও দেওয়া যায় অথবা বিস্কিটের গুঁড়াও দেওয়া যায়, কিন্তু যেহেতু আমার কাছে এখন ব্রেড কাম বিস্কিটের গুঁড়া কিছুই নাই, সেজন্য আমি শুধুমাত্র ডিম দিয়ে ভেজে নেব।
এরকম করে আমি সবগুলো বানিয়ে নিব। দেখি আমার এই এতটুকু পুর দিয়ে কয়টা হয়। ফ্রেন্ডস, এখানে আমার 12টা হয়েছে আর পুর রয়ে গেছে। পুর দিয়ে আরও একদিন কিছু বানানো যাবে আশা করি। না এটা তো উঠে হ্যাঁ উঠাও, নামাও কেন আমাকে আগে হবে না। বাইকর লাগবো অনেকটি। এখানে আমি আলুর চপ ভেজে নিতেছি। এখানে আমি 3টা কাঁচামরিচ ভেজে নিলাম ফ্রেন্ডস। আমার হাজবেন্ডের কাঁচামরিচ ছাড়া চলে না, এই জন্য। এক লাগে না, আগে একটা তারপর ভাইজা লই, তারপর ওটি আনিস। হ্যাঁ রাখ, ওদিকে রাখ, তেল আবার দিতে হবে, তেল দিয়ে দিই। আমরা বাঙালি তেল খাওয়ানোর ধান্দা খুঁজছি, বাইরের দেশের মানুষেরা বাদ দিয়া ইফতার চলে। তো ফ্রেন্ডস, আপনারা দেখতেছেন আমি তাড়াহুড়ার মধ্যে সব কাজ ছেড়ে নিচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে। একা হাতের যেহেতু কাজ, তো একটু তাড়াহুড়া লেগেই গেছে, কারণ আইটেম অনেক ছিল, এজন্য একটু তাড়াহুড়া করতে হচ্ছে। আপনারা আমাদের সাথেই থাকুন, দেখা হচ্ছে ইফতারে। এখন কথা বলার সময় নাই, এখন ঝটপট কাজ করার সময়। এই যে হচ্ছে সব কুইরার দলেরা ভাজা ভুজা দেওয়া দিছি, লয়েডিতে ফল দেওয়া। এই কাল্লু তুই দেখ, এখানে হচ্ছে ফলের মধ্যে আমার ভাই হয়, তুমিও দাও, এগুলো হচ্ছে আমার ভাই বোন হয়। এটা হচ্ছে আমার ছোট খালা, এখানে একটা সাফায়েত, আর ওখানে জেরিন, আর এখানে শাবাব বসে আছে, আর এখানে সিজান হচ্ছে কাজ করছে, আর এখানে মুন্নু হচ্ছে খাবার দেখতেছে, আর এখানে আমাদের আম্মু কাজ করছে। ওখানে আমার বাবা করে আর আমার রুমে সুলতান সরম পায়েস।
ক্যামেরার সামনে কয়টা দিয়ে। হইছে? প্লেট কয়টা হইছে? রোল, বল, আমরা জিলাপি, কয়জন? 9 জন খেজুর, 10টা হয়েছে প্লেট। ডিম চপ, কই? দোয়াজা আর তরমুজ আর পেঁপে আর শসা। আর 12 যা পারলে এটা 10টা। 11 পুরি, শরবত হচ্ছে ট্যাগ এবং মাঠা। গাইস দেখেন এখানে আর মাত্র 3 মিনিট বাকি। গাইস দেখেন এটা সুলতানাবার প্লেট, এটা হচ্ছে আদিবার প্লেট। সবাই একটু রেস্ট নিচ্ছি। এই একটা গাদা। চলেন সিজামুর কাছে যাই। হ্যাঁ মু দেখেন এখানে আমাদের অনেকগুলো ইফতারি বেঁচে গিয়েছে। হ্যালো ফ্রেন্ডস, আমাদের ইফতারের পর এখন আমরা ফ্যামিলিকে গিফট দিব ঈদের জন্য। তো দেখে নেওয়া যাক ওদের এক্সপ্রেশনটা কেমন। প্রথম দিন কালো মুনুয়া এইটা ওর। থ্যাংক ইউ আহা গাইস পাঞ্জাবি পাইছে একটা আমি গিফট। পাঞ্জাবিটা খুব সুন্দর গাইস। ফ্যামিলির পক্ষ থেকে একটা পাঞ্জাবি পেয়েছি গাইস আমি। আইতি যান বাবা। খুব সুন্দর। দাও দাও এই কালুয়া সাজিম রে দিলাম। কালুয়া সাজিম। গাইস পাঞ্জাবিটা অনেক সুন্দর। গাইস এখন দিলাম হচ্ছে আমাদের চিঙ্গালা শাবাবকে। থ্যাংক ইউ। নাও। এখন দিব আমাদের ফ্যামিলিক্সের সবচেয়ে থেকে জিরালা ম্যামকে ওমর ওরা হচ্ছে সাফায়েত। সাফায়েতকে এটা ভিডিও করছি বলে। এই যে এটা সুমাইয়ার। তো গাইস বলা হয়নি, এটা হচ্ছে ফ্যামিলির পুরাতন মেম্বার, মানে আমার ছোট বোন সুমাইয়া। ওরা হইলিগা দেখাও তাহারিনকে দেওয়া হলো। ধন্যবাদ। তুই আগে দেখ না দেখাই ধন্যবাদ। জানি তুই জানোস কি? না আমি জানি সুন্দর। কে তোর যদি একটা জিরা জামা দেই? ওটাও সুন্দর। কারণ তোর চয়েস কখনো খারাপ হতে পারে না। গিফট তো গিফটই, সুন্দর হলো গিফট না হলে। সুন্দর। থ্যাংক ইউ। তো ফ্রেন্ডস এই দুইজন হচ্ছে আবেশ আর আদিবা, ওরা হচ্ছে আমার ভাতিজা আর ভাতিজি। এই গাইস এখন আমার ও শাবাবের ব্যাগটা তো ওই তো আর হাতেই তো আছে এই যে ফালা দিছি। এই যে ও না ওগুলো পাঞ্জাবি এক এটা নিয়ে আসো। এটা সেলাই ছাড়া না? এই তুই যে এটা লবি ওরা ক্যাটালগ ওরা দেয় ওই ডিজাইন দিয়ে বানাইবো কয়টা ললো বানানো না না ফ্রেন্ডস ইফতারের পর নামাজ কালাম পড়ে কাজটা শেষ করে রাতের খাবার দাবার শেষ করে এখন ফ্যামিলি হচ্ছে বিদায় নেওয়ার পালা। তো বলো তোমার কেমন লাগছে আজকের দিনটি? খুব 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 ভালো লেগেছে। কেমন হয়েছিল খাবারগুলা? মজা গাইস। খুব সুস্বাদু হয়েছে গাইস। বেশি কোনটা মজা হয়েছে তুমি বলো কেমন হয়েছে? ভালো হয়েছে, ভালো লেগেছে। আজকের দিনটি কেমন লেগেছে? অসাধারণ। ঠিক আছে, তো কই তারিম কই ভালো। বিরিয়ানিটা কেমন ছিল? অনেক মজা। খুব সুস্বাদু। বিরিয়ানিটা আমি রান্না করেছি। তারিম শাবাব বলো কেমন লাগছে তোমার? অনেক ভালো এই দিনটা আবার আসবে। তারিম তোমার কেমন লেগেছে আজকের দিন? আজকে দেখে অনেক ভালো লেগেছে। খাবার দাবার কেমন হলো? খাবার দাবার ভালো হয়েছে, কিন্তু বিরিয়ানিটা অনেক ভালো হয়েছে। বিরিয়ানিতে 3 ডাল আছে। মজা হয়েছে। তো জেরিন তোমার কাছে কেমন লাগলো আজকের দিনটি? আজকে দিনটা আমার কাছে খুবই ভালো লেগেছে। অনেক মজা হয়েছে। তো লাউডলি তো আশা করি আমরা আরো ভালো ভালো
সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে দিতে পারবো ইন ফিউচারে। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের পাশে থাকবেন। আশা করি ভালো লেগেছে। তো আর বিদায় নাও মুন্না। আল্লাহ হাফেজ গাইস। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। গাইস আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।